কি যে হলো আমি কিছুই বুঝতেছি না। হ্যাঁ, একটা মেকানিকও আশেপাশে দেখছি না যে গাড়িটাকে ঠিক করে দিয়ে যাবে। ম্যাডাম কোনো সমস্যা? কি হয়েছে সেটা তোমাকে বলে কোনো লাভ আছে? তুমি কি বুঝবে কি হয়েছে? ম্যাডাম কি সমস্যা আমাকে বলেন, আমি দেখি কিছু করতে পারি কিনা। তুমি পারবে না কেবল উল্টাপাল্টা কিছু একটা করে দিবে? ম্যাডাম আমি একটু চেষ্টা করে দেখি। আচ্ছা, যেহেতু বলছে একটু ট্রাই করতে দে না, যদি গাড়িটা ঠিক হয়ে যায় তাহলে তো আমাদেরই ভালো। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম এই যে আপনাদের গাড়ি ঠিক হয়ে গেছে। আশ্চর্য, তুমি এটা কিভাবে করলে? আমি এতক্ষণ ধরে ট্রাই করতেছি, আমি পারলাম না, আর তুমি তুমি এক নিমিষে ঠিক করে দিলে। ম্যাডাম কাজটা জানা ছিল এই জন্য করে ফেলেছি। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি ভালো মন্দ খেও বা কিছু একটা করো। না না ম্যাডাম, আমাকে টাকা দিতে হবে না। ও, একটু ভালো ব্যবহার করেছি, শুরু হয়ে গেছে মহত্ব দেখানো, তাই না? তোমাদের মতো ছেলেদের না আমাদের ভালো করে জানা আছে, যে দেখছো সুন্দর দুইটা মেয়ে একটু যাই হেল্প করে তারপর লাইন মারবো, তাই না যারা? হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছিস। শোন, তোর এত মহত্ব না আমাদের দেখাতে হবে না, তুই যতটুকু দেখিয়েছিস ততটুকুই হয়ে গেছে। আর আমরা পামের মেয়ে না যে তুই একটু পাম দিবি আর আমরা ফুলে যাব। শোন, আমরা ফ্রিতেও কাজ করাই না, তুই যেহেতু কাজটা করে দিয়েছিস, ও যেহেতু টাকা দিচ্ছে, টাকাটা সুন্দরভাবে নিয়ে নে, তারপর এখান থেকে ফট। আরে আপনারা কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি গাড়িটা ঠিক করে দিলাম, আপনারা বিপদে পড়েছেন তাই। আর আপনার সুন্দরী এটা ঠিক আছে, কিন্তু আপনাদের দিকে নজর দিয়ে তো আমি আপনাদের হেল্প করিনি। আপনারা বিপদে পড়েছেন তাই হেল্প করেছি। আপনাদের তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, সেটা না করে আমাকে তিরস্কার করছেন। কে ভাই তুই? হ্যাঁ, এত যে দেমাগ দেখাচ্ছিস, কে কি করিস তুই? হ্যাঁ, পরিচয় কি তোর? তোকে তো দেখে মনে হয় রিক্সা চালাস বা কোনো গ্যারেজে কাজ করিস, তোর পরিচয় কি? আরে তুই ওর পরিচয় জেনে কি করবি? দেখতে পাচ্ছিস না কোমরে একটা গামছা বেঁধে আছে, খেত কোথাকার, নিশ্চয়ই রাস্তা থেকে উঠে পড়ে চলে এসেছে। কোথাও তো জব পায় না, তাই রাস্তায় ঘুরে যে দেখে কাকে সাহায্য করতে পারবে। আর এই সুযোগে যদি 500-1000 টাকা লাভ হয়ে যায় তাহলে তো ওর জন্যই ভালো, এই ধান্দাই থাকে, আর কি করবো। ম্যাডাম আমি আসলে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার। সত্যি সত্যি আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ার? তাহলে আপনার এই অবস্থা কেন? এরকম দুরবস্থায় চলছেন কেন? ম্যাডাম সত্যি বলতে কি, আমি গরিব ঘরের ছেলে, অনেক কষ্ট করে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। তারপরে চাকরির জন্য হন্য হয়ে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কেউ আমাকে চাকরি দেয়নি, কারণ সবাই ঘুষ চায়। আর আমার ঘুষ দেওয়ার মতো ক্ষমতা নেই, আর আমি ঘুষ দিয়ে চাকরি করবও না, কারণ আমি শিক্ষিত মানুষ। ঘুষ দেয়া এবং নেয়া দুটাই অপরাধ। আর এরপরে কোনো উপায় না পেয়ে আমি একটা গ্যারেজে কাজ করতেছি। ভাবলাম যদি কখনো পারি নিজেও একটা গ্যারেজ দেবো, এছাড়া আর আমার কোনো স্বপ্ন নেই। আমরা না, সরি, ভুল করে ফেলছি ভাইয়া। আসলে আপনাকে এই অবস্থায় দেখে না আমরা ভাবছি আপনি একটু ভাব নিতে আসছেন। অনেক সময় হয় না ছেলেরা এরকম ভাব নেয়। আসলে উই আর এক্সট্রিমলি সরি। আই মাহিব, তুই একটা কাজ কর, তোর বাবা তো একজন শিল্পপতি প্লাস ব্যবসায়ী, তুই তোর বাবাকে বলে ওকে একটা জবের ম্যানেজ করে দে। যেহেতু ওর এডুকেশনও ভালো, প্লাস শিক্ষাগত যোগ্যতা আছে, প্লাস এক্সপেরিয়েন্সও আছে, এটাতে কিন্তু আমাদেরও লাভ হয়ে যাবে, কি বল? হ্যাঁ ঠিকই বলেছিস, আসলে হেল্প তো করাই যায়, তাই না? আর ওর যোগ্যতা অনুযায়ী তো হেল্পটা পাচ্ছে। কি হয়েছে মাহি? ভাইয়া তুমি তো জানি গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই দাঁড়ায় আছি। তোমাকে ফোন করছি, তুমি আসোনি কেন? আমি আসতে পারি না, চল চল তোদের এগিয়ে দিই। ভাইয়া দাঁড়াও একটু, ওই যে ওনার সাথে পরিচয় হোক। ওর সাথে পরিচয় কি হবে? দেখে তো মনে হচ্ছে একজন রিক্সাওয়ালা, ওর সাথে পরিচয় আমাদের সময় নষ্ট করে লাভ নাই, চল তোকে এগিয়ে দিই। না না ভাইয়া, ও রিক্সাওয়ালার মতো দেখতে হলো, রিক্সাওয়ালা না। তুমি একটু কথা বলো প্লিজ, তাহলে তুমি বুঝবা। কথা বলো না। এই ছেলে, বলো তো তোমার নাম কি আর তোমার ব্যাকগ্রাউন্ড কি? স্যার আমি আসলে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার। পড়াশোনা শেষ করে অনেক স্বপ্ন ছিল ভালো একটা চাকরি করব, কিন্তু যে জায়গায় যাই সবাই ঘুষ চায়, তো এই জন্য আসলে চাকরি করা হয়ে ওঠেনি। আর সত্যি বলতে কি, গরিবের ছেলে তো, এখন একটা গ্যারেজে কাজ করছি। আরে বাহ, তুমি তো অনেক শিক্ষিত একজন ছেলে। আমার একটা অটোমোবাইল গ্যারেজ আছে বুঝছো, আমার ওখানে একজন ম্যানেজার প্রয়োজন, তুমি ওখানে কাজ করবে। একটা কাজ করো, আমার এই কার্ডটা রেখে দাও, কালকে আমার সাথে দেখা করো, কিছু একটা হবে ইনশাল্লাহ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, কালকে দেখা করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। চল।